গোটা পৃথিবীতে পৌনে 200 কোটি মুসলমান যদি এক বাক্যে ঈমানি হুঙ্কার দিত, আরে মুসলমান তো সেই জাতি, মুসলমান কখনো কারো কাছে মাথা নত করতে জানে না, মুসলমান সিংহের জাতি, অথচ গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, শুধু মুসলমান ছাড়া অন্য কোন জাতি নির্যাতিত নয়। কথা বলেন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হওয়ার কারণ আমরা মুসলমান ঘুমান্ত অবস্থায় পড়ে আছি। আর আফসোস মুসলমান যেই কাবলায় আমার নবী আমার পয়গম্বর 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর নিয়ে সাজদা করেছেন, সেই মসজিদুল আকসা পর্যন্ত নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা যদি সচেতন না হই, আজ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, আমরা মুসলমান চুপ হয়ে বসে আছি, মুসলমান আমাদের উপরও আঘাত আক্রমণ আসবে না, এটা কি আমরা বলতে পারি? মুসলমান আমাদের হৃদয়ের স্পন্দন মসজিদুল আকসা, যেই আকসায় আমার শত শত মায়ের বুক খালি হচ্ছে, আমার শত শত ভাই শহীদ হয়ে যাচ্ছে, ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে। মুসলমান আমরা চুপ করে বসে আছি এখনো। যদি কোনো মুসলমানের কলিজায় আঘাত না থাকে, সেই ফিলিস্তিনের ভাইগুলো এখানে হত্যা হচ্ছে, শহীদ হচ্ছে, আমরা মুসলমান যদি মুসলমান হয়ে আমাদের হৃদয়ে যদি আঘাত না লাগে, মনে করতে হবে মুসলমান তোমার ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি ফিলিস্তিনের পক্ষে, যদি মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য জিহাদের ডাক আসে, যদি মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য জিহাদের ডাক আসে, ফিলিস্তিনের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যদি লড়াই করার জন্য ডাক আসে, মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিতে কে কে রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ও আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1,500 বছর আগে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হওয়ার পর এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল, যেই সময় মানুষ অন্যায়কে যাচাই করত না, যেই সময়টা মানুষ হালাল হারামকে যাচাই করত না, যেই সময় মানুষ জেনা ব্যভিচারে হত্যায় মানুষগুলি লিপ্ত হয়ে গেছিল, যেই সময়টা জাহেলিয়াতের যুগ চলে আসছিল। রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই সময় মুসলমান জাতিকে রক্ষা করার জন্য, এই অশ্লীলতায় বেহাপনা সমাজটাকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জিনিস দান করেছেন। এক নম্বর হলো আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীম দান করলেন। ও মুসলমান, আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আজ থেকে 1,500 বছর আগে রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, মুসলমান তোমরা কি চিন্তা করেছো আমি রব্বুল আলামিন তোমাদের কি অযথাই দুনিয়ায় পাঠাইছি? আমি আল্লাহ তাআলা কি তোমাদের অনর্থক দুনিয়ায় পাঠাইছি? না মুসলমান না। একটু কথার দিকে ভালো করে কান লাগান রে মুসলমান। ওই আসমানটার দিকে তাকাও। রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন আমার আপনার গোলামি করার জন্য। যেই জমিনের উপরে বসে আছি মুসলমান, এই জমিনটা আল্লাহ বানাইছে আমার আপনার গোলামি করার জন্য। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমরা আমাদের দু চোখ দিয়ে দেখি, সব কিছুকে রব্বুল আলামিন বানাইছে আমার আপনার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা রে মুসলমান বাবাজি? রব্বুল আলামিন যেই সমস্ত জিনিসগুলো দান করলেন, আমরা দু চোখ দিয়ে যা কিছু দেখি, সব কিছুকে রব্বুল আলামিন দান করলেন আমার আপনার খেদমত করার জন্য, আমার আপনার গোলামি করার জন্য। আর রব্বুল আলামিন আমাকে আর আপনাকে বানাইছে একমাত্র কেবলমাত্র কার গোলামি করার জন্য? আওয়াজ করে বলুন না, কার গোলামি করার জন্য? রে আশাইর বাবাজি, আজ কোন দুনিয়ার মোহে পড়ে তুমি তোমার মালিককে ভুলে গেলে? কোন দুনিয়ার মায়ায় পড়ে তোমার মালিককে তুমি ভুলে গেলে? কার মোহাব্বতে পড়িয়া ও মুসলমান তোমার রবকে তুমি ভুলে গেলে? না মুসলমান না, ওই রবকে ভুলে গেলে চলবে না, ওই রবকে ভুলে গেলে চলবে না। রব আমাকে আর আপনাকে অনর্থক বানাই রে মুসলমান। আমাকে আপনাকে বানানোর পিছনে আমার রবের একটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট আছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হলো দুনিয়ার সব কিছুকে আমি রব্বুল আলামিন বান্দা তোমার গোলামির জন্য বানাইলাম। তোমরা ছোট ছোট পিপিলিকা দেখো, তোমরা ছোট ছোট পশু পাখিকে দেখো, হাঁস মুরগি গরু ছাগল মহিষ যা কিছু তোমরা দেখো ও মুসলমান, সব কিছুকে রব্বুল আলামিন আমার আপনার গোলামির জন্য বানাইছে। আর আমাকে আপনাকে আল্লাহ, আমাকে আপনাকে রব্বুল আলামিন একমাত্র মালিক রবের গোলামির জন্য বানাইছে। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস হয় মুসলমান, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আজানের পরে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব একা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। আওয়াজ করে বলুন, আছে না নাই? সমাজের অবস্থা, মুসলমান মার খাবে না কেন? আজ সমাজে মুসলমান মার খাবে না কেন? মুসলমানের জায়গা যেখানে ছিল, মুসলমানের জায়গা যেখানে ছিল, সেখান থেকে আজ মুসলমান অনেক দূরে সরে। মুসলমানের কানে 5 বার মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে, অথচ মুসলমান ঘুমন্ত অবস্থায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজ ফিলিস্তিনের মুসলমানগুলি মার খাচ্ছে। পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রি থেকে যদি এক বাক্যে সবাই আল্লাহু আকবারের ধ্বনি দিত, খোদার কসম করে বলতে পারি ওই ইসরায়েলি বাহিনীগুলো ফিলিস্তিন থেকে পালিয়ে যেতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা ফিলিস্তিনের ভালোবাসা আমাদের অন্তরে আছে, মসজিদুল আকসার মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আছে, কিন্তু আমাদের পায়ে বেরি বাঁধা। কথা বলেন ঠিক কিনা?
আমরা পারতেছি না সেখানে যেতে, তবে আমাদেরও জিহাদ করার একটা জিনিস আছে। মুসলমান ইসরায়েলি বাহিনীগুলো তাদের পণ্যগুলো আমাদের কাছে বিক্রয় করে সেখান থেকে ব্যবসা করে, তারা এখান থেকে ব্যবসার লাভজনক টাকাগুলো নিয়ে যায় অস্ত্র কিনে আমার ভাইকেই শহীদ করতেছে, আমার মায়ের বুকগুলাই খালি করতেছে। আজ থেকে আমরা সবাই ফিলিস্তিনের পণ্যকে বয়কট করলাম। ফিলিস্তিনের কোনো বয়কট বাজার থেকে কিনবো না, ফিলিস্তিনের কোনো জিনিস আমরা বাজার থেকে কিনবো না। কে কে রাজি আছেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলুন আমিন। আজ থেকে আমরা ফিলিস্তিনের কোনো জিনিস, ইসরায়েলের কোনো জিনিস ব্যবহার করব না। একটু দেখেন, আমাদের উপরে ব্যবসা করে সেই টাকা নিয়ে যে তারা অস্ত্র কিনে আমার ভাইয়ের উপর আক্রমণ চালায়, তাহলে আমরা যদি ইসরায়েলের জিনিসগুলো কিনে তাদের জিনিসগুলো ব্যবহার করি, তাহলে আমার ভাইকে হত্যা করার জন্য সহযোগিতা করা হলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছে, আমরা এটার পরীক্ষা দিলাম। আমার ভাইকে, মসজিদুল আকসাকে আমরা মহব্বত করেছি, ভালোবেসেছি, আমরা ইসরায়েলের পণ্যগুলো বয়কট করেছি। কথা বলেন ঠিক কিনা? এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের মাফ করতে পারে কি পারে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে পরীক্ষা করার জন্য। পরীক্ষার জন্য পাঠাইছে মুসলমান। এই পরীক্ষা দিতে এসে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। মানুষদের মধ্যে সব থেকে সম্মানিত মানুষ হচ্ছে নবী পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পয়গম্বরদেরকে বেশি পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ এই নবী পয়গম্বরের সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। তাদের কেমন সম্মানিত করেছেন? তারা আজ থেকে ১৫০০, ২০০০, ৫০০০, ১০,০০০ বছর চলে গেছে, বিদায় নিয়েছে। এরপরও আমরা তাদের নাম উচ্চারণ করি সম্মানের সাথে। কথা বলেন ঠিক কিনা? এর মুসলমান বন্ধু, একজন পয়গম্বরের নাম আমরা সকলেই জানি, সবাই জানি। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেছেন কিনা? মুসলমান, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। কেমন পরীক্ষা রে মুসলমান? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণ সম্পদ দান করেছিলেন, প্রচুর পরিমাণ ধন সম্পত্তি দান করেছিলেন, সুন্দর সুন্দর বিবি দান করেছিলেন, সন্তান দান করেছেন। কিন্তু মুসলমান, শয়তান ইবলিসের এটা আর সহ্য হয় না। শয়তান ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, ওই যে আপনার পয়গম্বর আইয়ুব, আপনি তাকে প্রচুর পরিমাণ সম্পদ দান করেছেন, তাই তো আপনার পয়গম্বর আইয়ুব আপনাকে ভুলে না, আপনার ইবাদত ছেড়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান ইবলিসকে ডেকে বলেন, আরে ইবলিস না, আমি যদি আমার পয়গম্বর আইয়ুব থেকে সমস্ত সম্পদগুলি কেড়ে নেই, সমস্ত সম্পদগুলি নিয়ে নেই, এরপরও আমার পয়গম্বর আইয়ুব সে আমার গোলামি বাদ দিবে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান ইবলিসকে বলেন, আরে ইবলিস না, আমার পয়গম্বর থেকে যদি সমস্ত সম্পদ কেড়ে নেই, তাকে যা যা দান করেছি সব কিছু যদি কেড়ে নেই, না ইবলিস না, আমার পয়গম্বর আমাকে ভুলে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা শুরু করলেন। রে মুসলমান বাবাজি, পয়গম্বর আইয়ুবকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা শুরু করলেন? এক পর্যায়ে প্রথম অবস্থায় এক এক করতে করতে সম্পদগুলি কেড়ে নেওয়া শুরু করলেন। মিল ফ্যাক্টরিগুলোকে আগুন লাগা শুরু হলো, সম্পদগুলি কমা শুরু হয়ে গেল, সন্তানগুলি কমা শুরু হয়ে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কানে খবর আসে, ও পয়গম্বর, আপনার কাছ থেকে এই জিনিসগুলো
গুলো চলে যাচ্ছে, আপনার কাছ থেকে এই জিনিসগুলো চলে যাচ্ছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। আল্লাহু আকবার। বলে আল্লাহ আমাকে দান করেছে, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর দেওয়া মাল আল্লাহ যদি নিয়ে যায় তাহলে আমার আর করার কিছু। কিন্তু আমাদের সমাজে তো এমন কিছু মুসলমান, এমন কিছু মানুষ তো আছে, যখন আমরা বিপদের মধ্যে পড়ি তখন তো আমরা আমাদের রবকেই গালি দেই। আছে না নাই? বলে আল্লাহ মনে হয় আর কাউরেই চোখে দেখে না, আমারই শুধু দেখে। কি বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আমিন। বিপদের মধ্যেও ধৈর্য ধারণ করা, এটা সবরকারী ধৈর্যশীলদের মধ্যে গণ্য হওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের এক এক করতে করতে সমস্ত সম্পত্তিগুলো কেড়ে নিলেন, সমস্ত সম্পদগুলি কেড়ে নিলেন। এক পর্যায়ে তার বিবিগুলো এক এক করতে করতে এক পর্যায়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচন ধরে গেল, কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেল। মুসলমান, যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা লেগে গেল, পোকা লেগে রক্ত মাংস খেয়ে খেয়ে শরীরগুলো শুকিয়ে ফেললো, এলাকার মানুষগুলো এসে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে বলে, ও পয়গম্বর, আপনার শরীরের গন্ধের কারণে আমাদের থাকতে বড় কষ্ট হচ্ছে। ও পয়গম্বর আইয়ুব, হয় আপনি আমাদের কাছ থেকে চলে যান, আর না হয়তো আমাদেরকে আপনি বিদায় দেন। না রে মুসলমান, না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন, তার মধ্যে যদি ধৈর্য থাকে, সবর থাকে, তার মধ্যে যদি ধৈর্য থাকে, সবর থাকে, তাহলে ভালোবাসেন তাকে কে? রে মুসলমান বাবাজি, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলে, না বাবা না, তোমরা এলাকা থেকে চলে যেও না, আমি এলাকা থেকে চলে যাচ্ছি। রে মুসলমান, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, পয়গম্বর আইয়ুব নিজের বাসভবন থেকে, নিজের ঘর থেকে জঙ্গলের মধ্যে বসবাস করলেন 18 বছর। আল্লাহু আকবার। কত বছর? ধৈর্য ধরার তৌফিক দিয়েছিলেন কে? রে মুসলমান বাবাজি, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পচন ধরে গেছে, শরীর থেকে রক্ত মাংসগুলো পোকায় খেয়ে ফেলছে। এরপর নিজের জিহ্বাটা শুধু ভালো আছে, জিহ্বা ছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ভালো নাই। জিহ্বা দ্বারা রবের শুকরিয়া আদায় করে, জিহ্বা দ্বারা রবের শুকরিয়া আদায় করে, জিহ্বা দ্বারা রবের হুকুম পালন করে। রে মুসলমান ভাই, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছে। কেন মুসলমান? মসজিদের মিনার থেকে আজান আসলে তোমার কানে যায় না কেন? মুসলমান, আজকে তোমার মানজাটা সোজা আছে, কাল থেকে এমন হতে পারে তুমি মানজাটা হারাইতে পারবা না। আজ তোমার হিটাটা সোজা আছে রে মুসলমান, কালকে এমন হতে পারে রে বাবা তোমার পাটা তুমি ভাঁজ করতে পারবা না। আজ তুমি সেজদা করতে পারো, হাত উঠাইতে পারো। এই সমাজের মধ্যে এমন মুসলমান, এমন কিছু ব্যক্তি আছে, রাস্তাঘাটে দেখবেন, বাজারে বাজারে দেখবেন, রাস্তায় শুয়ে শুয়ে মানুষের দ্বারা দ্বারে চাই, হাঁটতে পারে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন। রাসূলের হাদিসে মুসলমান, অসুস্থতা আসার আগে আগেই সুস্থতার কদর করো। এ মুসলমান, আজকে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, আমাদেরকে আল্লাহ সময় দিয়ে রেখেছে। কেন মসজিদ চিনলাম না? ওই মসজিদের মিনারের দিকে তাকাও, মসজিদের বারান্দার দিকে তাকাও, মসজিদের লাইনের কাতারের শেষের দিকে একটু তাকাও। কিছু আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপালটা সেজদা দেওয়ার মতো সুযোগ আর রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কপালটা অনেক দামি। এই কপালটা কি? অনেক দামি কপাল। এই কপাল কে বানিয়েছে জানেন? কে বানাইছে জানেন? নাম বলতে ভয় পাই কেন?
আওয়াজ করে বলুন কে? গোটা শরীরটা বানাইছে ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু এই সূরতটা তৈরি করেছেন আমার রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনি আল্লাহু আকবার বলতে ভয় পান, আল্লাহু আকবার বলতে হবে। এগুলো দান করেছেন কে? আল্লাহু আকবার। আজ আমরা মসজিদ চিনি না, মসজিদ চিনি না। মসজিদের উপরে দেখবেন একটা কাঠের পালকি, কাঠের পালকি। মসজিদে না গিয়ে তুমি ফজরের সময় ঘুমায়া থাকো, এমনও হতে পারে ফজরের পরেই তোমার জন্য খাটলিটা তোমার ঘরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে এত পরীক্ষা নেওয়ার পরেও আমার আপনার পয়গম্বর আইয়ুব একটা সেকেন্ডের জন্য মুসলমান, একটা মিনিটের জন্য মুসলমান। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র জিহ্বাটা পয়গম্বর আইয়ুবের বাকি ছিল। একদিন ফজরের নামাজের পর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে ফজরের নামাজের পরে লক্ষ্য করে দেখে পয়গম্বর আইয়ুবের জিহ্বায় পোকা লেগেছে। রে মুসলমান বাবাজি, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আমার আপনার মালিককে ডেকে বলতেছেন, আল্লাহ পুরা শরীরটা আমায় পোকায় জর্জরিত হয়ে গেল, পুরা শরীরটা আমার পোকায় ভরে গেল। ওগো আল্লাহ, আমার জিহ্বাটা মাত্র ভালো ছিল। ওগো দয়ার মালিক, আপনি আমার জিহ্বাটা শুধু ভালো রেখেছিলেন, আর এই জিহ্বাটা ভালো রাখার কারণে আল্লাহ এই জিহ্বা দ্বারা আমি আপনার গোলামি করতাম, আপনার শুকরিয়া আদায় করতাম, আপনাকে রব বলে ডাকতাম। আল্লাহ আজ তো আমার জিহ্বায় পোকা লেগে গেল। ও মালিক, আমি জিহ্বা দ্বারা কেমন করে আপনার গোলামি করব, কেমন করে আপনার শুকরিয়া আদায় করব? আরে মুসলমান, এত পরীক্ষা নেওয়ার পরও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ ডাকতে ভুলে নাই, রবের গোলামি ভুলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে এমন ঈমানি পাওয়ার দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকেও তো আল্লাহ তাআলা ঈমান দান করেছে, আমরাও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তারপরেও কেন মসজিদের আজানগুলো আমাদের কানে ঢোকে না? আজ থেকে মসজিদের পবিত্র আজানগুলো আমাদের কানে ঢুকবে তো ইনশাআল্লাহ? আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান।